কিরে মা, টাকা পয়সা আছে কিছু দিবি? এই লাখ দুয়ে আমি দিয়ে দিন। বাবা জামাই জি এদিকে আসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি অবশ্য খাইতেছি না, আমি সালাম নিতেই পারি। খাইছ কেন বাবাজি? বসো। ও জামাই, তোমার আদব লেহাজ মাশাআল্লাহ খুব ভালো, কিন্তু একটা কথা আছে, তুমি যে এই বাড়িতে ঘর জামাই হয়ে থাকো তার তো একটা হক আছে। এই হকটা কি তোমার পালন করা উচিত না? এই মা, বুঝলাম না আপনার কথা। হক মানে কিভাবে আদায় করবো? রাখি জামা, প্লেটটা নিয়ে ঘরে যায় খা, একটু জামাইয়ের সাথে কথা বলবো। কেন আমার সামনে কথা বলি? কিছু আছে তোমার সামনে বলা গেলে তো তোমার সামনেই বলতাম, তার মানে তোমার সামনে বলা যাবে না। তুমি এখন খাবারটা নিয়ে ঘরে যায় খাও, আমি জরুরি কথা বলবো। তুমি আমার জামাইয়ের সাথে কথা বলবা, আর আমি থাকলে কি সমস্যা? আমার সামনে বলো। তুমি কিন্তু খুব বেশি বেয়াদবি করতেছো। আমি তোমারে বলছি ঘরে যাইতে, মানে তুমি এখন ঘরে যাইবা। এখন মেন কথা শোনো, তুমি যে ঘর জামাই এটার হক আদায় করবা না? আম্মা, সবই ঠিক আছে, কিন্তু বারবার ঘর জামাই বললে না কেমন যেন লাগে। কিভাবে হক আদায় করবো সেটা বলেন আমাকে। শোনো, যে কথাটা তোমার আমি এখন বলবো, এই কথাটা তুমি আমি ছাড়াই দুনিয়া আর কেউ না জানে। কেন আম্মা? বোকার মতো প্রশ্ন করো কেন? এই 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 শুনুন, গুতাগুতি করতেছো কেন? ওই তোমার গুতাগুতি করতেছে, আমি বুঝলাম না। আমি তোমার উঠানোর চেষ্টা করছি। এখন তো উঠানোর দরকার নেই, আমি এখন শুভ ঘুমাবো। আচ্ছা ঠিক আছে, তুমি ঘুমাবো, আর সব কিছু ঠিক আছে। আচ্ছা, ঘুমানোর সময়টা মাত্র তো 11টা বাজে। আমি ঠিক করছি এখন থেকে আমি আগে আগে ঘুমাবো। তোর বড় সমস্যা? তাহলে আমি কি করবো? তুমি কি করবে সেটা আমি কিভাবে জানি? না তুমি জানো না, তোমার শাশুড়ি আমাকে জিজ্ঞেস করো যে তুমি কি করবা। ধরো, বেডরুমের স্বামী স্ত্রী কি করবে সেটাকে শাশুড়ির কাছে জেনে আসতে হবে। হ্যাঁ তাহলে তো জেনে আসবাই। সারাদিন শাশুড়ির সাথে তো ফুসুর ফুসুর করো, কি বলো কি করতে থাকো আল্লাহ জানে। সেটা তো অন্য বিষয়, কি বিষয় শুনি? বলা যাবে না। তুমি কি জানো? কি? তুমি যে আস্তে একটা বলো, আর আমার মা হাড়ে হাড়ে চালায়। দেখো রাখি, এটা কিন্তু ঠিক বলো না যে আমি আস্তা বলদ। আমার শাশুড়ি চালাক সেটা আমি মেনে নিতে পারি, কিন্তু আমি কিন্তু আস্তা বলদ না। মানে বলতে চাচ্ছি আমি হালকা বলদ আর হালকা চালাক। হালকা চালাক, হালকা চালাকের নমুনা তুমি দেখতেই পাইতেছি। শোনো, তুমি যদি চালাক হইতো না তুমি ঘর জামাই থাকতা না। পাইছো একটা শব্দ, ঘর জামাই ঘর জামাই, হ্যাঁ? এইভাবে খোটা মারো কেন? এটা কিন্তু অপমানজনক বিষয়। ঘর জামাই শব্দটাই তো একটা খোটাওয়ালা শব্দ, তোমাকে আলাদাভাবে কোনো খোটা দেওয়ার দরকার আছে? আচ্ছা ঠিক আছে, মেনে নিলাম। আচ্ছা শোনো, আয় কোনো শোনাশুনি নেই, তোমার সাথে কথা বলে বলে আমার মাথা ধরছে না, আমার মাথাটা টিপে দাও। টিপে দিচ্ছি। শোনো না, কি? তোমার কি আর কোথাও ব্যথা আছে? মা কেন? কেন না, মানে থাকে না, আর অনেক জায়গায় তো ব্যথা থাকে। তুমি বললেই তো আমি ব্যথা ঠিক করে দিতেছি। না আর কোথাও ব্যথা নাই, ঢ্যামরা কথা। আচ্ছা, বুঝলাম না তো কি শব্দ ব্যবহার করতেছো। আমি কি, আমি তোমার হাজবেন্ড? হাজবেন্ডকে কেউ ঢেমনা বলে বলো তো? হাজবেন্ডের মতো হাজবেন্ড হোক, তাহলে তোমাকে ভালো ভালো কথা বলবো, ঢ্যামরা আর বলবো না। আরে বাবা রে বাবা, একই কথা পাইছে যে ঘর জামাই থাকো না, ঘর জামাই থাকো না। এটা ছাড়া কি কোনো কথা নাই তোমার? তো ঘর জামাই থাকা বন্ধ দিয়ে দাও, তাহলে তোমার সাথে অন্য কথা বলবো, ভালো ভালো কথা বলবো। আচ্ছা ঠিক আছে। শোনো, তুমি যদি একদিন না আসো, বুঝলি, আর তোমার না থাকলে আমার একটু ভালো লাগে না। মামা আস্তে আস্তে যায়, হ্যাঁ আমারও তোমাকে না দেখলে একদিন আমার ভালো লাগে। এই দাঁড়াও 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 দাঁড়াও, এই দাঁড়াও দাঁড়াও, এই নামো, এদিকে আসো। নামো নামো। এই আমার বড় বোনের জামাই। আসসালামু আলাইকুম ভাইয়া। ভালো আছেন? জি ভালো আছি, আপনি ভালো আছেন? জি ভাইয়া। কি নাম আপনার? ভাইয়া আমি আপনার অনেক ছোট ভাইয়া, আপনি আমাকে তুমি করে বলতে পারেন। আমার নাম হচ্ছে ভাইয়া হিমেল। আচ্ছা, কি করেন? ভাইয়া আমি আসলে বেকার, একটা জব করছি আর কি। ও আচ্ছা, বেকার না? রিলেশন কতদিনের?
কি বলেন ভাইয়া? সি সি সি, কোনো রিলেশন নেই। হ্যাঁ তো সিসি কি বলেন এগুলো না বললা, রিলেশন কতদিনের সেটা বলেন। না ভাইয়া, আসলে ভাইয়া হয়েছে কি 3 বছর যাবত রিলেশন। 3 বছর না, এনাফ টাইম। চলেন কোথায় ভাইয়া? কাজী অফিসে যাবো। 3 বছরের রিলেশন, এনাফ টাইম, আমি বিয়ে দিয়ে দিতেছি, সমস্যা নাই। না ভাইয়া, আমি বিয়ে করতে পারবো না ভাইয়া। আরে বুঝছি তো, বেকার না, টাকা পয়সা নাই তো, কোনো সমস্যা নাই। আমার কাছে টাকা পয়সা আছে, আপনাদের বিয়েতে যা খরচ হবে সব কিছু আমি বের করবো। চলেন। না না ভাই, এই শোনো, তোমার কাছে না 20,000 টাকা আছে, ভাইয়ারা দাও না, এটা ঘুষ বাবদ দাও। এই তো ঘুষ খায়। এই এই এই, আমি যে ঘুষ খাই সেটা তুমি জানো না কেমনে? ভাইয়া আপনার চেহারার মধ্যে কিন্তু দেখলেই কিন্তু বোঝা যায় একটা আছে না ব্যাপারটা। ওই যে ভাইয়া ঘুরতেছে। দেরি করতেছো কেন? টাকা বের করো। দাও না, তাড়াতাড়ি দাও। দাঁড়াও। দাও 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 দাও, বুঝছি। তাড়াতাড়ি দাও ভাইয়া। 20,000 আছে, গোনা লাগবো না ভাইয়া এখানে। আছে না? হ্যাঁ ভাইয়া। খুব ভালো করছো। টাকা তো লাগে, চলতে গেলে লাগে না? জি ভাইয়া। কিছুক্ষণ পরেও লাগবে। চলো। কোথায় ভাইয়া? টাকা পাইছি না, জি ভাইয়া। তোমাদের টাকা দিয়েই তোমাদের বিয়ে দিব, কোনো সমস্যা নেই। চলো চলো। ভাইয়া আমি তো বিয়ে করতে পারবো না ভাইয়া, কেন পারবা না? কোনোভাবেই সম্ভব না ভাইয়া। আরে কেন সম্ভব না? 3 বছর ধরে রিলেশন, এখন বিয়ে করতে পারবো না কেন? আমি আছি তো, ছায়া হয়ে থাকবো, আমি দুলাভাই না, সবকিছু করবো। চলেন। ভাইয়া ভাইয়া, কোনোভাবেই আমার বিয়ে করা সম্ভব না। আমার হাতটা ছাড়েন, আমি আপনারা বলতেছি, খুললে বলতেছি ভাইয়া। হাত ছাড়লে বলবেন না? জি ভাইয়া, জি জি ভাইয়া। এই বল। বিষয়টা হচ্ছে কি ভাইয়া, আমি তো আসলে ম্যারিড, আমার 3টা বাচ্চা আছে। এই এই, কি বললেন? আমি ম্যারিড, আমি বিয়ে করছি, আমার 3টা বাচ্চা আছে। ভাইয়া কি বললো? কি বললো বুঝো নাই? বাংলা বলছে যে ম্যারিড, 3টা বাচ্চা আছে। রুচি, তোমার রুচি দেখলে না মনে হয় যে একদম ওই যে নর্দমার মধ্যে গিয়ে পড়ে যাই। যাও বাসায় যাও। এই নিয়ে যান বাসায় গিয়ে, তোমার ক্লাস নিতেছি আমি, রাতের বেলা ভার্সিটিতে ক্লাস না। যাও। রুচি। মিনা, এসব কি করে বাইরে গেছোস? মা আমার মন খারাপ, পরে কথা বলবো। ও, তোমার মন খারাপ? তা কি কারণে তোমার মন খারাপ বলো, আমরা একটু শুনি। কিছু না, তেমন কিছু না। আপু দেখো না মা কেমন করছে। তুই এত নাটক কেন করতেছস? কি হয়েছে এটা বল। শোন, তোর দুলাভাই কিন্তু অলরেডি মাকে ফোন দিয়ে সবকিছু বলে দিছে, তো তুই এখন বলে দে। দেখো কিরকম চিটার, পুরুষ জাতি মানেই চিটার। এই, খবরদার আমার জামাইকে নিয়ে কোনো উল্টো পাল্টা কথা বলবি না। আপু আচ্ছা মা, তুমি এমন কেন করতেছ? তুই বল না কি হয়েছে, বলে দে। একটা প্রেম করেছিলাম, সে নাকি অলরেডি ম্যারিড। হ্যাঁ, প্রায় তোর দাদা আমি পাঠাই দিব, অশুভ বাদি বিয়ে কোথাকার। এই, তোর ভার্সিটিতে আমি প্রেম করতে পারতাই? মা তুমি এমন করতেছো কেন? ও তো যা করছে ভালোই করছে, ও তো তাও প্রেম করতেছে, আমি তো সেটাও করতে পারি নাই। যদি প্রেম করতাম আজকে এরকম একটা ঘর জামাই আমার কপালে জুটতো না। আমি তোমাদের সাবধান করতেছি, আমার জামাই নিয়ে কোনো বাজে কথা তোমরা বলবা না। তোমার জামাইকে নিয়ে বাজে কথা বলা লাগে নাকি? তোমার জামাই এই যে ঘর জামাই শব্দটাই একটা বাজে কথা। এই তুই ঘরে যা তো, এই! যা। কেন ঘরে যাবে? তার মানে ওর মাইটি কি তুই খাবি? তুই যা তো, যা ঘরে যা। শোন, তোর কাজকর্ম তো আমার ভালো লাগছে। শোনো মা, আমার কাজকর্ম নিয়ে তোমার কোনো চিন্তা করতে হবে না, আমার কাজকর্ম আমি করতেছি। তুমি বরং যাও, উপরে গিয়ে ঠান্ডা লেবুর শরবত খাও। হ্যাঁ, কি বললাম এবার? আমি যেমনি সব খাবো, এই বুঝলাম না, তুই মনে সচেতন করে আমার চাবাই দিয়ে উঠতে পারার কথা বলতেছে। এইটা তো আমি সহ্য করবো না। তোর বোঝা উচিত, এরকম একটা যাওয়া পাইছো, সেটা তোর 14 গোষ্ঠীর ভাগ্য। ওর একটা কথা তো আমাকে কি শুনে নাই? না, কেউ শুনে নাই। তো আমার খুব রাগ উঠতেছে। আমার জামাইরে নিয়ে কেউ কোনো কথা বললে এইটা আমি একদম মাইনা নিতে পারি না, মাইনা আমি নিব না। শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ। লিলি, অলওয়েজ বি বিউটিফুল। তোমাদের সবাইকে আমি যে কথাগুলো এখন বলবো মনোযোগ দিয়ে শুনবা। তোমার বাবা যেহেতু দেশে বাইরে থাকে, এই সংসারের সব দায়িত্ব এখন আমার, আমি কর্তা। এতবার আমি যে কথাগুলো বলবো সেইগুলো হচ্ছে ফাইনাল কথা। কি সেটা? ইদানিং আমি লক্ষ্য করতেছি তোমরা সবাই মিলে আমার জামাইকে অপমানজনক কথাবার্তা বলো এবং ঘর জামাই বলে তাদেরকে গালি। কিরে বটু, কি সমস্যা? কথার মাঝখানে বাবা ঢুকেনি কেন? মা, আমার নাম বড় করে আকিকা দিয়ে সুন্দর করে নাম রাখলা বক্তিয়ার লস্কর টুলু। এতই বড় নাম রাখলা যে না ডাকতে পারে ছটকাট করলা কি বল। তা আমি কিসকে বলবো? নাটের বলটু নাকি স্পঞ্জ স্যান্ডেলের নিচে যে গোল গোল ওইটা থাকে ওই বলটু? এটা কি এক ধরনের গালি না? এটা গালি হতে যাবে কেন?
তোর যেটা নাম সেটা ধরে তোকে ডাকা হয়েছে। ঠিক আছে, তাহলে এখন থেকে আমিও ডাকবো ঘর জামাই। ঘর আশ্রিত যে জামাই ঘর জামাই, নাকি ডাকুন পর জামাই, এ পর জামাই, এ পর জামাই। আব্বা দেখছেন আপনি ছেলে আপনার সামনে কিভাবে আমাকে অপমান করতেছে, আপনি কিছু একটা বলেন আব্বা। আমি ইদানিং একটা জিনিস লক্ষ্য করতেছি, তোমরা সবাই বেয়াদব হয়ে গেছো, অতিরিক্ত বেয়াদব। শোনো, আমি সুন্দর করে একটা কথা পরিষ্কারভাবে বলতে চাই, এরপর যদি তোমরা কেউ আমার জামাই বা আমাকে নিয়ে কোনো উল্টাপাল্টা কথা বলছো এবং আমার জামাইকে অপমানজনকভাবে কথা বলছো, তাহলে আমি না সবার খাওয়া বন্ধ করে দিই। শুধু খাবার না, রাতে ঘুমানোর জন্য বিছানা পাবা না, এই সোফাতে তোমাদের ঘুমাইতে হবে। এইটাই আমার ফাইনাল কথা। কিন্তু মা, এই কখনো শুনছিস রেফারি বাসলে ফাইনাল ফু দেওয়ার পর প্লেয়ার দৌড় দেয় না? তারা কথা বলছিস কেন? যা, সবগুলো এখান থেকে যা। যাও, তাকাইছো কেন? মা যেটা বলছে সেটাই ফাইনাল। আমি তো একদম মার ডিসিশন সবসময় অক্ষরে অক্ষরে পালন করি। পর জামাই। দেখছেন আম্মা, ওরা আপনার রেফারি, আপনি যে রেফারি এটা মানলো অনেক নাই। শোনো, পুরোনো দিনের মানুষ একটা কথা বলতো না, সোজা আঙ্গুলে ঘৃণা উঠলে কি করতে হয়? পাকা তাকে ওই কি কেমনে উঠিতে হয় সেটা কিন্তু আমি জানি। রাস্তা আছে বাবু, বাবু শুনে কি করতেছো? দড়ি দিয়ে বাসের আগে উঠার চেষ্টা করছি। তুমি তো চুল আশ্রয়। তো তুমি তখন দেখতেই পাচ্ছ যে আমি চুল আঁচড়াইতেছি, তখন ঢং করে কেন জিজ্ঞেস করতেছো? না, বলদ জামাই। তুমি আমাকে বলদ বলতে পারলা? কেন তোমাকে বলদ জামাই বলা যাবে না কেন? তোমার শাশুড়ি আম্মা বলেছে তোমাকে ঘর জামাই না বলতে, বলদ জামাই বলতে তো নিষেধ করেনি। দেখো, তুমি তোমার মায়ের পুরা কথা শোনো নাই। আমার শাশুড়ি আম্মা কি বলছে যে কোন রকমের অপমানজনক শব্দ ব্যবহার করা যাবে না। তুমি যে বলদ জামাই বলছো না, এটাও কিন্তু অপমানজনক শব্দ। এই ধরো, তুমি এত কথা শিখলে কই থেকে? হ্যাঁ, আগে তো ব্যাক করলে মতো পড়ে থাকতা, একটা কথা জিজ্ঞেস করলে উত্তরও দিতা না। আগের কি সময় আছে নাকি? পরিবর্তন হয় না? শোনো, কনফিডেন্স আসছে বুঝছো, আর সেই কনফিডেন্স কে দিছে জানো? আমার শাশুড়ি আম্মা। আরে উনি তো অনেক সাহসী লোক। আমি তো আগে ভয় পাইতাম, ভাবতাম উনি অনেক রাগী মানুষ। আসলে তা না, উনি অনেক ভালো মানুষ। তুমি ঘোড়ার ডিম বুঝো, ফাজিল মার্কার যুক্তি সব। এই তুমি কিন্তু অপমান করতেছো। আমি কিন্তু শাশুড়ি আম্মারে গিয়ে এখনই গিয়ে বলবো। ও বলটা, তো যাও বলো। তারপর কিন্তু 2 দিন আমি সোফায় ঘুমাবো আর তুমি এখানে একা একা ঘুমাবা, চলবে? এটা আমার পক্ষে সম্ভব না। শোনো, তোমাকে আমার একটা সিদ্ধান্ত জানানোর আছে। আজকে থেকে আগামী 7 দিন তুমি আমার ধারে কাছে আসবে না। ধারে কাছে আসবে না মানে তুমি আমাকে টাচ করবে না। আমরা এক বেডে ঘুমাবো, তুমি ওই পাশে ঘুমাবো, আমি এই পাশে ঘুমাবো, মাঝখানে কিন্তু কোলবালিশ থাকবে। আর তুমি আমার সাথে একদম লিমিটেড কথা বলবা, বাড়তি কোনো কথা বলা যাবে না। প্রশ্নই আসে না। দেখো, তুমি কিন্তু ডাইরেক্টলি ইনডাইরেক্টলি আমাকে শাস্তি দিচ্ছ। কিন্তু তোমাকে আমি শাস্তি কেন দিব? তুমি বলে আমার একমাত্র সম্মানিত জামাই, তোমাকে কি আমি শাস্তি দিতে পারি? আমি শুধু তোমাকে আগামী 7 দিন আমি কি করব সেই সিদ্ধান্তটা জানাবো। আচ্ছা, আমি যদি তোমার এই নিয়মটা না মানি? তুমি যদি না মানো, তুমি যদি এটা না মানো, আমি বাড়িতে চেঁচামেচি শুরু করবো, বলবো তুমি আমাকে আজে বাজে কথা বলছো এন্ড তুমি আমাকে মারতে আসছো। কে সাংঘাতিক! ছি 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 ছি। তুমি তো বলতে পারলা। হ্যাঁ বলবো তো, মানে বাড়ির মানুষ কেন, পুরো এলাকার মানুষ জড়ো করে ফেলবো, বলবো তুমি আমার গায়ে হাত তুলছো। তুমি জানো না আমি তোমার কত ভালোবাসি। হ্যাঁ জানি তো, তোমার ভালোবাসা কেমন জানো? কেমন? তোমাকে একটা গল্প শোনাই। একদিন একটা বাসে একটা লোক তোর জামা কাপড় পরে, হাতে একটা বই নিয়ে, কাঁধে একটা ব্যাগ নিয়ে একদম শিক্ষকদের মতো উঠলো। তারপর বাসে উঠে হঠাৎ করে বলে উঠলো, আপনাদের সবাইকে আজকে আমি শোনাবো পলাশী যুদ্ধের কথা। আপনারা সবাই জানেন পলাশী যুদ্ধে সিরাজউদ্দৌলার পতন হয়েছিল, কারণ মীর জাফর তার সৈন্যদেরকে নিয়ে পালিয়ে যায়। এই জন্য সিরাজউদ্দৌলার পতন হয়েছিল। কিন্তু তা না, মীর জাফর কিন্তু পালায়নি। মীর জাফর তার সকল সৈন্যকে নিয়ে একটা আম বাগানে যায়। আম বাগানে গিয়ে সব সৈন্যদেরকে গাছের উপরে উঠিয়ে দেয়। মীর জাফরের প্ল্যান ছিল রবার্ট ক্লাইভ যখন ওই রাস্তা দিয়ে যাবে তখন উনি রবার্ট ক্লাইভের সৈন্যদেরকে আক্রমণ করবেন। এতে রবার্ট ক্লাইভের সব সৈন্য মরে যাবে আর ওনারা জিতে যাবেন। কি সাংঘাতিক, তাই নাকি? এরকম কথা তো এর আগে আমি শুনিনি। আরে পুরো গল্পটা শেষ হয়নি, শুনুন। তারপরে রবার্ট ক্লাইভ যখন ওই রাস্তা দিয়ে যাচ্ছিল
তখন উনি দূরবীন দিয়ে দেখলো হঠাৎ করে আম গাছের একটা ডাল নড়ে উঠলো। তারপর উনি সব সৈন্য দেখে ফেললেন আর সব সৈন্যদেরকে কামান দিয়ে মেরে ফেললেন। এইভাবেই নবাব সিরাজউদ্দৌলার পতন হয়। এখন প্রশ্ন হচ্ছে, হঠাৎ করে আম গাছের ডাল কেন নড়ে উঠলো? আরে বাসের যাত্রীরাও লোকটাকে একই প্রশ্ন করলো। তারপর লোকটা বলে উঠলো, দাউদ খাওয়া যায় চুলকানি, এই জন্য গাছের পাতা নড়ে উঠলো, ডাল নড়ে উঠলো। তোমার ভালোবাসা কেমন জানি? ওই যে বাসে সুন্দর কাপড় পরে বই হাতে যে হকারটা উঠলো তার সত্যি। এটা তুমি কি বললা? মানে আমার ভালোবাসার সাথে তুমি খাউজানি চুনকানি এটা মিলাইলা? গুরু এবার হোক শুরু, একটি দেশবন্ধু পণ্য। না জান পাখি, আরে তোমার বোন যাওয়ার পরে তো আমার সব লাইন ক্লিয়ার। লাগবে কত স্বর্ণ দিয়ে তোমার বাঁচায় দিব। আরে চিন্তা করে না, তোমার তো আমি বিয়ে করবো একটু পরে। আমার আরে কিসের চিন্তা করো, ওইটা তোমার বড় বোনের পরে আমি তোমার যা যা লাগে কি লাগবে আমি সব কিছু রেডি করে রাখবি। হ্যাঁ সমস্যা নেই, আমরা খুব শীঘ্রই। এই শহীদুল রাখ ফোনটা, রাখ, অসময় ফোন দিচ্ছি। সিয়াম ছোট ভাই, তুমি এই অসময়ের সাথে কি করতেছ? কেন ভাইয়া, ছাদে আসার সাথে সময় আর অসময়ের কি সম্পর্ক? সিয়াম আমি তোমার সহজভাবে জিজ্ঞাসা করলাম, তুমি তেরা উত্তর দিচ্ছ কেন? কি ছোট ভাই মাইন্ড করবা নাকি? না ভাইয়া, মাইন্ড করার কি আছে, মাইন্ড করতে নেই ভাইয়া। কিন্তু ভাইয়া ঘর জামাই থাকি বলে যখন যা খুশি তাই বলবেন, এটা কিন্তু ঠিক না, তাই না ভাইয়া? আরে কি বলতেছো, তোমার আমি যেই পরিমাণ ভালোবাসি, মানে তোমার জন্ম থেকে এই হওয়া পর্যন্ত আমার মনে হয় আমার মতে কেউ তোমার ভালোবাসে নাই। সরি ভাইয়া, এটা ভুল বললেন। আমারে যদি কেউ ভালোবেসে থাকে সেটা একমাত্র ওয়ান এন্ড অনলি আমার শাশুড়ি। ও আম্মা যান, মানে মায়ের পরে তো ছেলে, তার মানে আমার অবস্থান 2 নম্বরে। সরি ভাইয়া, এটাও ভুল। আপনি তো 2 নম্বরে আসার প্রশ্নই আসে না। আপনার সিরিয়াল তো আরো অনেক পরে, আপনার আগে আরো অনেকে আছে। পরে জি সমস্যা নাই। ভাইয়া তোমার মুখখানে কেমন শুকনো শুকনো লাগতেছে, কিছু খাও না? কিছু খাবা ছোট ভাই? কি খাওয়াবেন? মানে আপনি যেটা খেয়েছে সেটা? কি বলো, যা খাই পাই, সেসব আমি খাই নাকি? দা ভাইয়া আমি কিন্তু দেখেছি, আমি অনেক আগে আসছি, এসে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক কিছু শুনেছি, দেখেছি। ছোট ভাই আমি তোমাকে কি মনে করি, তুমি মানে স্পাইং করতেছিলা? আর কি কি শুনছো তুমি বলো তো? না শুনুন নাই তো ভাইয়া, ওই যে আপনি কথা যখন বলছিলেন তখন আমি কানের মধ্যে এভাবে আঙ্গুল দিয়েছিলাম। কি বলছেন কিচ্ছু শুনে নাই। ওই যে বড় এখানে শুনছে বড় ভাই না কি জানি এরকম কিছু। হ্যাঁ ওই যে আমার বন্ধু ওই যে শাহাবুদ্দিনের সাথে কথা বলতেছিলাম, দুষ্টু ছেলে আর কি। জি জি আচ্ছা আমি তোমার সম্পর্কে কি কই বলো? ভাইয়া এটা কোনো কথা বললেন? সম্বন্ধী? সম্বন্ধী মানে কি? স্ত্রীর বড় ভাই, মানে আমি তোমার আপন বড় ভাইয়ের মতো। বড় ভাইদের রেসপেক্ট করবা। জি 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 এই ভাইয়া, ব্যাপারটা মাথায় রাখো। বড়দের সম্পর্কে না মাথায় রাখি তো। সম্পর্কে আপনি শুধু আমার বড়, বয়সও কিন্তু আমার বড় না, তারপরেও আমি কিন্তু সম্মান দেই ভাইয়া। ছোট ভাই বড় ভাইদের তো অনেক কিছু দেখতে নেই। কেন ভাইয়া? ছোটবেলায় পড়ো নাই, বড় ভাইদের না দেখি তাদের থেকে জ্ঞান শিখি, ভুল কিছু দেখলে পারে চোখ দুটো বন্ধ রাখি। ওরে কঠিন কথা তো ভাইয়া, এটা কি সংস্কৃতি কিছু ভাইয়া? না না, এটা বাংলা, প্রমিত বাংলা। বড়দের সবকিছু দেখতে নাই। আচ্ছা ঠিক আছে, চোখ আমি বুঝলাম। আমি ঠিক আছে যাই, নিচে যাই, গিয়ে আমি আমার শাশুড়ির সাথে বসি, গিয়ে যা যা দেখছি শুধু তাতেই বলবো। এই ছোট ভাই কি বলতেছো তোমার? মানে বুঝতে পারছি মুখটা সুখটা সবকিছু ব্রেন ইয়ে হয়ে গেছে না? এই নাও 500 টাকা নাও, এই টাকা দিয়ে তুমি সুন্দর মতো চকলেট কিনে খাবা, দামি দামি চকলেট, বিদেশি। ভাইয়া এটা কি বলেন আপনি? চকলেট খাবো মানে? চকলেট তো বাচ্চাদের খাবার, আমি কি বাচ্চা নাকি? আমি বড় হয়েছি না ভাইয়া? এটা এটা দরকার নেই ভাই, আমি চকলেট খাবো না। আর শোন না, এই টাকা দিয়ে শুধু চকলেট না, এটা দিয়ে তুমি মালটা জুস প্রোটিন যুক্ত খাবারও খাইতে। না ভাইয়া এটা হয় নাকি? একটা প্রেস্টিজের ব্যাপার আছে না, হবে না ভাইয়া। থাক থাক আমি যাই। আরে দাঁড়া, কি করো বাচ্চা ছেলেমেলের মতো। বুঝছি, তোমাকে 1000 টাকা দিলাম লাল করকরানো, এটা দিয়ে তুমি চকলেট, মিষ্টি, নাশপাতি, কমলা, মালটা যা যা আছে সব কিনে খাবা। ভাইয়া আপনি কিন্তু রীতিমতো আমাকে অপমান করছেন। কেন ছোট ভাই? ছোট ভাই এই যে 500 টাকা 1000 টাকা এগুলো কোনো গিফট হইলো? এগুলো তো বাচ্চাদের গিফট। আপনি কিন্তু এই টাকা দিয়ে আমাকে অপমান করছেন ভাইয়া। ঠিক আছে আমি যাই, গিয়ে বলি। এই যে দেখছো রেগে যাচ্ছ, রেগে গেলেন তো হেরে গেলেন। একটা কথা আছে না, তোমার কি লাগবে একটু খুলে বলো তো আমারে। ভাইয়া হ্যাঁ? আমি জানি তো আপনার মনটা অনেক নরম। আচ্ছা ভাইয়া আপনার পকেটে এখন কত টাকা আছে? সব মিলাই জি 15,000 টাকার মতো আসলে। ওইটাই দেন চলবে ভাইয়া। এত টাকা লাগে না, এত টাকা দিয়ে কি করবেন? না বিশ্বাস করেন ভাইয়া, ওই টাকাটা আমার দরকার। দিবেন না দিলে নাই, তাহলে এটাও রাখেন ভাইয়া। ভাই ভাই শোনো শোনো,
আচ্ছা শোনো শোনা ভাই লক্ষ্মী ভাই তোমার 15,000 টাকাই দেবো, তোমার আমি 15টা কিস্তিতে দেই, এই মাসে 1,000, পরের মাসে 1,000 টাকা 15 মাসে দিয়ে দেই। আমি এক কাজ করি ভাইয়া, আমিও আপনাকে 15,000 টাকা দিব, প্রথম মাসে কিস্তিটা রাখেন, আমি যাই যে শাশুড়িকে বলি আপনি একটা বিড়ি খোর। ভাইরে এমন করো না। এটা ধরো। ভাইয়া হ্যাঁ এটা না শুনো কিছু বুঝা নিতেছে, বুঝো নাই? বুঝতেছেন কত একটা বিপদ থেকে আমি বাঁচাইতে চাই। দাঁড়াও, টাকাটা নিবে এর আগে আপনারা শোনো, কি ভাইয়া? এই টাকা যে নিছে সে কিন্তু ভেদ ভূমি হয়ে মরে গেছে। ভাইয়া কি বলেন ভেদভূমিটা কিসের? হ্যাঁ ভেদ ভূমি, বুঝো নাই? এই টাকা নিলেই বুঝবা। ভেদভূমি কিসের ভাই? আমি যেটা বুঝলাম না এটা তো বুঝবা, অনেকে ভেদ ভূমি হয়ে মরে গেছে। ভাইয়া। টাকা কম আছে, কম টাকা আমি নিব না ভাইয়া, তাইলে আমি গেলাম। তুমি মানে আরেকবার ভালো করে বুঝছি ভাইয়া, আমার টাকা গুলো কম হয় না ভাইয়া। দেন 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 দেন, আছে মনে হয় এইদিকে আছে আছে। এই তো ভাইয়া, ঠিক আছে দেন। আমি ওই নিচে গিয়ে গুনবো ভাইয়া। দেন না ভাইয়া, আপনার সাথে আমার ইয়ার কি সম্পর্ক না ভাইয়া, বুঝতে হবে। 2 3 4 5 6 7 8। মুফিজ আমারে কি বিপদে ফেলাই দিল, 15,000 টাকা নিয়ে চলে গেল। ভেদ ভূমি কইলাম তাও শুনলো না। শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। বাবা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুই দেখতেছিস একটা এখানে ড্রয়িং বানাই ফেলাইছস। কাজটি কি যাবে না? উপরে চলো। উপরে হ্যাঁ? ফোনে তো আমি এমনিও যাইতাম না। এমন কিপটা তুই একটা সিঁড়ি পর্যন্ত দিয়ে রাখছস, একটা লিপ লাগাস, আবার কই উপরে যাইতে। তোর ভাই ঠিকই কয়, তুই ছোট বাবু রয়ে গেলি, বড় আর হইলি না। আরে ভাবি, আমার ছোট বাবু ডাকে কারণ আমি বংশের সবচেয়ে ছোট ছেলে, তাই, অন্য কিছু না। আচ্ছা শোন, দেখে আমার লেগে এসে দেখুই, বলো। তুই কি আমার 1 লাখ টাকা ধার দিতে পারবি? অবশ্যই পারুম, কেন পারুম না। দাঁড়ো, বাইরে একটা ফোন দিয়া যা। বাইরে ফোন দিতে বলতে? আরে ভাবি, টাকা তুমি চাইছো ঠিক আছে, কিন্তু সত্য তুমি করবা না। দাঁড়াও, বাইরে ফোন। খারাপ, আমি টাকা ধার নিব, আমি শোধ করবো, তুই ভাইরে বারো ফোন দিতে চাইছস কোন দিকে? ভাবি, তুমি কিভাবে আমার সব দিবা? তাও তুমি টেনশন নেন, আমি বাইরে ফোন দিতেছি। থাক, ভাইরেও ফোন দিতে হইব না, আমারও টাকা দিতে হইব না। আমার প্রথমে বোঝা উচিত ছিল, এই বাড়ির দারোয়ান না রাইখা যে নিজে দারোয়ানগিরি করে, সে আমার 1 লক্ষ টাকা কোথার থেকে দিব। আর তুই তো আমার জাত কিপটা, তোকে যে আমার এটার আশা কয়লাই ভুলিছে। ভাবি ভাবি, তুমি শুধু শুধু আমার প্রতি রাগ করতেছো, অথচ আমার কথা শোনাইতেছো। চাচা জান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই জায়গায় বসে আছেন? বসো বাবু, বসো বসো। মাত্রই তো রিটায়ারমেন্টে গেলাম, হাতে কোনো কাজ বাজ নেই, তার উপরে এই বাসার দারোয়ান সেই যে ছুটিতে গেছে আর আসে না। তারপর চিন্তা করলাম দারোয়ান রেখে না কি, আমি 3.5 তো ফ্রি, তাই এখানে বসে চা খাই, পেপার পড়ি, মানুষের আসা যাওয়া দেখি, এভাবে সবাই কেটে যায়। খুব ভালো খুব ভালো। তা চাচা আপনি আছেন কেমন? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, তুমি কেমন আছো বাবা? আছি, কোন রকমে আছে চাচা জান। কেন বাবা, কোনো রকমে আছো কেন? সেটা কি আপনাকে বলা যায় চাচা? কেন বলা যাবে না? আমি তোমার চাচা শ্বশুর, তোমার মা বাবা নেই, তোমার শ্বশুর থেকে দেশের বাইরে, এখন আমি তো তোমার সব, তুমি বল। সত্যি বলছেন চাচা, আপনি আমার সব? হ্যাঁ, সত্যি বলছি, আমি তোমার সব, তুমি বল। আচ্ছা, তার আগে বলেন, এই মুহূর্তে আপনার সাথে যে কথাটা আমার বটে, এটা আপনি আর আমি ছাড়া এই দুনিয়ার আর কেউ জানবে না। আমি তোমাকে আশ্বস্ত করছি, এই কথা তুমি আমি ছাড়া দুনিয়ার কেউ জানবে না, তুমি বল। তাইলে বলা যায়, আসলে হয়েছে কি চাচা, মানে রাখি আপনার ভাস্তি, আমার স্ত্রী, হুট করে না ওকে এই মাসে আমি একটা কথা দিয়ে ফেলছি। কথাটা হইলো, ওরা আমি বলছি কি ওরা একটা গোল্ডের সেট কিনে দিবে। আমি আবার ভাবছিলাম এই মাসে আমার অফিসে আমার ইনক্রিমেন্ট হবে, ইনক্রিমেন্ট হলে আর কোনো সমস্যা ছিল না, কিন্তু অফিসে কোনো একটা ঝামেলার কারণে আমার এই ইনক্রিমেন্টটা অফ হয়ে গেছে চাচা। মানে অফিস থেকে জানালো যে আরো 2 মাস সময় লাগবে। এদিক দিয়ে আমার হাতেও টাকা নাই, আমিও ওরে গোল্ডের সেট কিনে দিতে পারছি না। আপনার ভাস্তি, সে তো প্রতিদিন আমার প্রেশারের মধ্যে রাখে। আমি বললাম যে আমি পরে কিনে দিব, সে তো কোনোভাবেই শুনছে না দাদা, আমাকে প্রতি রাতে সে বানায়। লুকি হাকি মারে, তোমাকে মারে? জি, এটা তো লজ্জার বিষয়। সেই জন্য আমি চিন্তা করলাম
আমি আর শ্বশুর বাড়িতে থাকবো না, চলে যাবো। না 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 না, সে কি বাবা? ও সরি সরি, আচ্ছা ঠিক আছে। শোনো বাবা, এইসব কথা বলে না, তোমার কোনো সমস্যা নেই, আমি আছি তো। তোমার ওই গয়নার সেটের দাম কত বাবা? বেশি না তো চাচা, খুবই কম। কত? 1 লাখ। 1 লাখ টাকা? 1 লাখ? আচ্ছা ঠিক আছে, শোনো বাবা, তুমি টেনশন করো না। 1 লাখ টাকা আমি তোমাকে দেব, তুমি সেই টাকা দিয়ে রাখিকে সেটটা কিনে দিবা, তারপর তোমার হাতে যখন টাকা আসবে আমাকে দিয়ে দিবা। এটা কি বলবেন চাচা, আপনি সম্মানিত লোক, আমি আপনার কাছ থেকে কেন টাকা চাইবো? আমি টাকা চাওয়ার জন্য আসি নাই, আমার ভিতরে একটা কষ্ট ছিল, সেই কষ্টটা আমি আপনার কাছে একটু শেয়ার করলাম চাচা, সেই জন্য আমি টাকা নিতে পারবো না চাচা। আচ্ছা ঠিক আছে, আমি বললাম তো আমি তোমাকে এটা ধার হিসেবে দিচ্ছি। ওটাই তো সমস্যা চাচা। কোনটা বাবা? এই যে ধার, আমার জীবনে কোনোদিন ধার করার তো অভ্যাস নেই চাচা। মনে করেন আমার বাবা, তার বাবা, তার বাবা, তার বাবা, এরকম করে যদি বংশ পরম্পরায় আপনি 14 পিঁড়ি পর্যন্ত যান, কারোর রেকর্ড পাবেন না ধার করার। আমি কিভাবে ধার নিই আপনার কাছ থেকে চাচা? রেকর্ড নাই না? না। রাখিকে তুমি স্বর্ণের সেটটা দিবা? জি। ওটা তো আমার ঘরেই আসবে, আমার মেয়ে না রাখি। সেটাই তো বলছি চাচা। আচ্ছা ঠিক আছে বাবা, তোমার টাকা ফেরত দিতে হবে না। হ্যাঁ আমি বলছি তোমার টাকা ফেরত দিতে হবে না, টাকা আমি দিচ্ছি, তুমি বসো, ঠিক আছে? দাঁড়াও। আসে না কেন? এই যে বাবা, এই না, এখানে পুরো 1 লাখ আছে, তুমি এখন যাবা রাখির গয়না নিয়ে রাখিকে উপর দিবা। চাচা, আমার চোখে আবারও পানি চলে আসতেছে। আজকে আমার বাবার কথা খুব মনে পড়তেছে চাচা। আমার বাবা যদি থাকতো আর আমি যদি টাকা চাইতাম, এরকম একটা বান্ডেল না থাকলে আর একটা বান্ডেল দিত। কোনো সমস্যা নেই বাবা, তোমার এরপরে যখনই টাকার সমস্যা হবে তুমি সরাসরি আমার কাছে চলে আসবা, যত টাকা লাগে আমি তোমাকে দিব। ঠিক আছে চাচা, আমি আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যাও বাবা, যাও। তাই না? হ্যাঁ হ্যাঁ, যাও যাও। ভালো একটা ছেলে, এই ছেলেটাকে রাখবো আরেই ছি 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 ছি। দেশি চিনি ব্যবহারে খুশিতে মাতবে এবার। দেশবন্ধু দেশি চিনি, দেশবন্ধু গ্রুপের একটি পণ্য। শোনো, এর আগে আমি একটা প্রেম করে ধরা খাইছি। আমি তোমার সাথে প্রেম করতে চাই, বাট আমি কনফিউজড। যদি তুমিও চিটার বাটপার হও, সেটা তো আমি জানি, আমি তোমাকে চিনিও, অনেক দিন হলো, তারপরও বাহ 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 বাহ, চমৎকার চমৎকার, খুবই সুন্দর মাই ডিয়ার শালিকা। ভাইয়া আবারও আপনি? আরে আমারও তো একই প্রশ্ন, তুমি আবারও? আচ্ছা তোমার কি যা বলে কিছু নাই? এর আগে একবার ধরা খাইছো, তারপরও আবার শুরু করলা তো? ভাইয়া আমি তো এবার কিছু করিনি। করোনাই তো করবা, করোনাই কেন? হ্যাঁ, আমি তো তোমার কথা শুনেই বুঝছি যে তুমি কিছু একটা করবা। আচ্ছা ঠিক আছে, করো, কোনো সমস্যা নাই। আমি এমনি তোমার আম্মার কাছে গিয়ে সবকিছু বলে আসি। প্লিজ ভাইয়া, আপনি কারো কাছে কিছু বলবেন না। আপনি এর আগে আমার কাছ থেকে টাকা নিয়ে সব কিছু বলে দিতেন। ছি 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 ছি, তুমি এটা কি বললা? তুমি আমার অপমান করলা। আচ্ছা তখন কি আমি প্রমিস করছি যে আমি বলবো না? তারপর আমি যা যা দেখছি সবকিছু কিন্তু বলি নাই আমি। এই যে ধরো তুমি রিক্সার হুট ফেলে গায়ের সাথে গা লাগিয়ে হাতে হাত ধরে যে প্রেম করছো, সেই কথা কি তোমার আম্মুর কাছে আমি বলছি? বলি নাই। ঠিক আছে, আমি এখন গিয়ে বলে দিই সবকিছু। আচ্ছা ভাইয়া, আপনি কারো কাছে কিছু বললেন না। আমার কাছে 10,000 টাকা আছে, আমি আপনাকে এটা গিফট হিসেবে দিচ্ছি। আগে প্রমিস করেন আপনি কাউকে কিছু বলবেন না। একদম প্রমিস করতেছি, কাউকে কিচ্ছু বলবো না। মাই ডিয়ার শালিকা, যাও নিয়ে আসো, নিয়ে আসো, যাও, 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 যাও। আচ্ছা ঠিক আছে। নিয়ে আসো, নিয়ে আসো, নিয়ে আসো। বড়শিটা ঠিক জায়গায় ফেলছি, কোন জায়গা থেকে কি নিতে হবে একদম কিভাবে যে মিলা যায় বুঝতেছি না। এই যে ভাইয়া টাকা, কিন্তু আপনি কিন্তু কারো কাছে কিছু বলবেন না। আমি একদম কিচ্ছু বলবো না। কেন বলবো? তুমি আমার একমাত্র সুইট শালিকা, কেন বলবো? কিচ্ছু বলবো না, যাও। বুঝুন সবাই। এই কি ব্যাপার, কি চলতেছে? এই তুই ওকে টাকা কেন দিছিস? না না তো আমি কিছু দেইনি। দেয় নাই তো, বললো তো। এই মুখের উপর নিতে হবে বলাস, যা কেন গে? আরে ও তো বললো দেয় নাই। তুমি এই চুপ, কি? ও কেন টাকা দিচ্ছে তোমাকে? কিসের টাকা? কোন টাকা? কোনো টাকা দেয় নাই তো। ও কেন টাকা দিবে আমারে? আবার মুখের উপর মিথ্যা বলতেছ, দেখি। আরে 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 টাকা দেয় নাই। আরে কি? এই আরে দেয় নাই তো। এই দাঁড়াও,
এই এতগুলো টাকা তোমার কাছে গেল? এতগুলো টাকা আমার পকেটে। এটা কিসের টাকা? ও, এটা তোমার স্যালারির টাকা। এই, তুমি আমাকে বলত পাইছো? আমি জানি না তোমার স্যালারি কত পাও তুমি। কিসের টাকা এগুলো? সত্যি কথা বলো। এই টাকাগুলো তোমাকে মিনা দিছে না? আরে না না, মিনা দিবা, মিনা এত টাকা করতে দিবা। আর আসলে হয়েছে কি, শোনো আমার কথাটা শোনো, আমি প্রতি মাসে কিছু কিছু টাকা ব্যাংকে জমাইতাম না, ওই টাকাটা উঠাই নিয়ে আসছি আর কি। তুমি কবে থেকে ব্যাংকে টাকা রাখো? কই, আমি তো জানি না। আর সবকিছু তোমার জানতে হবে না, 5,000 করে জমাইছে, ওই টাকাটাই তো এই টাকা। ঠিক আছে, মিনা মিনা কেন টাকা দিছে? আরে ও এত টাকা করতে গিয়ে দিবে, ও কি এত টাকা দিবে? ও তো দিছে মাত্র 10,000 টাকা দিছে। কেন মিনা তোমাকে কেন 10,000 টাকা দিবে? কেন কেন দিছে মানে দিছে, দেয় না ও। না আসলে হয়েছে কি, গত মাসে ও আমার কাছ থেকে 10,000 টাকা ধার নিছিল, নিয়ে বলছিল কি ভাইয়া শপিং করবো 10,000 টাকা দিয়ে নেক্সট মান্থে দিয়ে দিব, যে আজকে টাকাটা দিয়ে দিচ্ছে। ও তোমার কাছ থেকে কেন 10,000 টাকা নেবে? আমার বোন আমাকে জানাইলো না, তোমার কাছ থেকে টাকা নিল কেন? কেন দিছে? আচ্ছা এটা কথা বলা, তুমি এইভাবে প্রশ্ন করলে আমি উত্তর দিতে পারি? তুমি কি পুলিশ না কিছু? তোমার বোন 10,000 টাকা কেন দিছে? তাকে গত মাসে আমি 10,000 টাকা দিছি, মানে সে আমার কাছ থেকে ধার নিছে, নিয়ে বলছে কিন্তু ভাই আমি একটু শপিং টপিং করবো তো 10,000 টাকা দেন। সেই টাকাটা সে ফেরত দিচ্ছে, বুঝছো? এই যে টাকাটা ফেরত দিচ্ছে। তুমি আমাকে বুঝাও না, আমার বোন তোমার কাছ থেকে কেন টাকা চাইবে? হ্যাঁ দেখো তুমি পেঁচাই না তো, আমার কাজ আছে, আমি যাই। হ্যাঁ আয় মিনা, আয় এদিকে আয়। মিনা, হ্যাঁ আপু, আয়, তোর দুলাভাইকে কেন টাকা দিছিস? কি চলতেছে? হ্যাঁ কিছু না তো। কিছু না, একদম কানের নিচে দিব। বল কেন কেন দিছিস টাকা, কেন দিছিস? আপু, আমি একটা ছেলের সাথে কথা বলতেছিলাম আর ওইটা ভাইয়া শুনে ফেলছে, তারপরে সেই জন্যই তো টাকা নিল। ছেলের সাথে কথা বলে কেন টাকা নিল? আমি বলছি যে কারো কাছে বললেন না, আর সে বলবে না বলেই টাকা আগেও নিয়েছে। শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। এই উঠো, উঠো। দেখো আমি নাটক করবা না, আমি খুব ভালো করে জানি তুমি ঘুমাও নাই। উঠো উঠো, তুমি উঠবা না? না, আমি কিন্তু এখন গরম পানি এনে একদম ঢালে দেবো গায়ের উপরে। কি বলতেছো? গরম পানি ঢালার দরকার নাই। এত উত্তেজিত হইতেছো কেন বুঝলাম না। শোনো, আমি যে ঘুমাই নাই, নাটক করতেছি, সেটা তুমি কিভাবে বুঝলে? কারণ তুমি ঘুমের মধ্যে নাক ডাকো। এই তুমি তো হেভি ট্যালেন্ট। শোনো, আমার ট্যালেন্ট নিয়ে তোমার এত চিন্তা করতে হবে না। তুমি আগে আমাকে বলো, আমার বোনের কাছ থেকে তুমি কেন টাকা নিচ্ছো? কিসের টাকা? কোন টাকা? কেন? তোমার বোনের কাছে তো আমি কোনো টাকা নেই নাই। কোনো টাকা নয় না, আমি কিন্তু নিজের চোখে সব কিছু দেখছি। তুমি আমাকে ভালোই ভালো বলবা নাকি আমি এখন মাকে গিয়ে সব কিছু বলে দিব? বলো, তোমার মাকে না, যাকে খুশি তাকে বলো, কোনো সমস্যা নাই। তবে এটা সত্যি যে এই বিষয়ে কথা বলা সম্পূর্ণ নিষেধ। কে নিষেধ করছে? সেটা বলো নিষেধ। তুমি আমাকে খোলাখুলি কিছু বলবা না। আরে বলতে তো চাই, কিন্তু বলার তো পারমিশন নাই। আচ্ছা, বাই এনি চান্স তুমি কি আমাকে লুকায় কোনো প্রেম করতেছো? কি সাংঘাতিক, কি সাংঘাতিক! তুমি এই কথা বলতে পারলা? দেখো তুমি আমাকে চিনো না, বলো। আমি সব সময় এক নারীতে বিশ্বাস। তুমি আমার স্ত্রী হয়ে তুমি আমাকে এত বড় একটা অপমান দিচ্ছ। তুমি জানো না আমি কেমন? না, আমি তো তাই জানতাম, আমি তো তাই জানতাম। সেটাই জানো। কিন্তু এখন তো দেখতেছি কাহিনী অন্য। কোনো অন্য কাহিনী নাই, যা আছে একদম সহজ সরল সিরাতুল মুস্তাকিমের বাইরে কিচ্ছু নাই। তুমি আমাকে বলবা না, ঠিক আছে? কালকে এটা নিয়ে কথা হবে। কালকে তোমার অফিস অফ না? যাও শুয়ে পড়ো। তুমি যে লম্বা ঘুম দাও শান্তিতে, ভালো করে ঘুমায় নাও। আচ্ছা ঠিক আছে, আসো। এই টাচ করবে না একদম, বলছি না 7 দিন একদম টাচ করবে না। ওই পাশে যাও, ঘুমাও। আরো যাও। ওই পাশে যাও।
আমি তোমাদের সবাইকে ডাকছি কিছু কথা বলার জন্য। দেখো, মেয়ের ভয়েস অ্যাটিটিউড দেখে মনে হচ্ছে ওর বয়স 60 বছর। কোথায় বৃষ্টি, জামাইরে নিয়ে যে একটু বৃষ্টিতে ভিজবে, এনজয় করবে, তা না? তোমাদের সাথে আমার কথা আছে। বলেন, আপনার কি এত কথা? শোনো মা, তুমি না কিছুই জানো না, কোনো কিছুর খবর তো রাখো না। আর কথাটাও তোমার এই আদরের জামাইকে নিয়ে। কি করছে জিজ্ঞেস করো না। বাটপার একটা। বলিস কি? ঠিকই বলতেছি। ও দুইবার বাটপারি করে আমার বোনের কাছ থেকে দুইবার টাকা নিছে। কি সাংঘাতিক! ও তো আমার কাছ থেকেও বেশ কয়েকবার টাকা নিছে। জামাই যে আমার কাছ থেকে তোকে অর্ডান্স দিবে বলে টাকা আনলো, সে অর্ডান্স তোকে দিয়েছে? গয়না? ও কিসের গয়না? কই, ও তো আমাকে কোনো গয়না দেয়নি। আই, তুমি আর কার কাছ থেকে টাকা নিছো? সবার কাছ থেকে এগুলো বলে টাকা নাও না তুমি? 420 একটা। কি করছো সবার টাকা? বলা যাবে না, নিষেধ। না, কোনো নিষেধাজ্ঞা মানি না। আজকে সবার সামনে বলতে হবে, না কিন্তু তোমার খবর আছে কিন্তু। ভাইয়া আপনি এত খারাপ? দেখো বাবা, তোমাকে আমি খুব ভালো ছেলে জানতাম, আমার নিজের ছেলের মতো মনে করতাম, আর তুমি কিনা 420। সবাই চুপ। আমার জামাইরে নিয়ে একটা বাজে কথা কেউ বলবো না। আমার জামাইয়ের কোনো দোষ নাই। তাহলে দোষটা কার মা? আমার দোষ। আমি ওরে বলেছিলাম তোমাদের সবার কাছ থেকে টাকা এনে আমার দিতে, ও সব টাকা আমি দিয়েছি। গুরু এবার হোক শুরু, একটি দেশবন্ধু পণ্য। তুমি আজ থেকে আমার ছেলে মেয়ে, এমনকি আমার ফ্যামিলির যত আত্মীয় স্বজন আছে, সবার কাছ থেকে টাকাই না তুমি আমার দিতে। টাকা সংগ্রহ করবো কেন? কেন এটা তোমার জানার দরকার নাই, প্রশ্ন করবা কেমনি। ও আচ্ছা, ঠিক আছে আম্মা, কিভাবে সংগ্রহ করবো? কিভাবে সংগ্রহ করবা? আমার ছেলে মেয়ে, আমার যত আত্মীয় স্বজন, তাদের যে দুর্বলতা কোথায়, এইটা আমি খুব ভালো করে জানি। তোমার কাজ হয়েছে সময় বুঝা ওই দুর্বল জায়গায় যায় একটা ঢিলা দাও। ও আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। ঠিক আছে আম্মা, আসি। তাই যে বসো, কই যেতেছো? আমার কথা তো শেষ হয়নি, আমি তো তোমার চলে দিতে বলি নাই। না মানে আম্মা, আপনি তো বললেন যে সবার কাছে টাকা এনে দেওয়ার জন্য, তো শেষ তো, আমি বলবো কথা শেষ। আমার কথা শেষ হয়নি। আর এইখান থেকে উঠে তুমি রুমে যাবে না, এইখান থেকে উঠে তুমি সোজা ছাদে যাবা আমার বড় ছেলের কাছে। কেন আম্মা, টাকা চাইতে? চাই দেখবা সে সিগারেট খাইতেছে। তার ধারণা সে যে সিগারেট খায় আমরা কেউ জানি না। এই সুযোগটাই তুমি নিবা, তুমি তার সামনে যাবা, যা বলবা, আইসান যে সিগারেট খাইতেছেন, হ্যাঁ রে কি করছেন, এইটা তো আমি একবারে বলে দিব। এই হচ্ছে তার দুর্বলতার জায়গা। তারপরে তুমি তোমার টেকনিকে টাকাটা নিয়ে আইছো আমার কাছে দিয়ে। সে কি আম্মা, আমি আমার সম্বন্ধে ব্ল্যাকমেল করবো? হ্যাঁ করবা। জি বুঝছি আম্মা, কিন্তু আমি যদি এটা করতে যাই, উনি না আমার সম্বন্ধী, এটা করা কি ঠিক হবে? উনি যদি বকা দেয়? এই তোমার বকা দেবো তুমি আমার জামাই না, আর আমি তোমার সাথে আছি না, আমি তো তোমার পিছনেই থাকবো। ও তা আপনি বলবেন না, আগে বলবেন না। আপনি আমার সাথে যাবেন তাই তো? মানে আমার পিছনে দাঁড়ায় থাকবেন? এই পিছন সেই পিছন না। রাজনীতিবিদদের দেখো না, তারা কি করে, ছোট ছোট যারা তাকে উপরে ছায়া হইয়া থাকে, সব বিপদ থেকে তারা রক্ষা করে। আমি তোমার পিছন থেকে সাপোর্ট দিব, এরকম ছায়া হইয়া থাকবো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে বুঝতে একটু লেট হচ্ছে আম্মা। কোনো সমস্যা নেই, মানে আপনি সব সময় আমার পেছনে ছায়ার মতো থাকবেন। কেউ যদি আমাকে কোনো কারণে আঘাত করে, আপনি পাল্টা আঘাত দিয়ে নস্যাৎ করে দিবেন, তাই তো মা? আম্মা আম্মা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আম্মা, কাজ তো হয়ে গেছে। ঠিক আছে, ওই যে আপনি আমার পাঠালেন না আপনার বড় ছেলের কাছে, আমি তো একদম ফিটিং দিয়ে দিছি। ঠিক বলো। আরে এই দেন আমার জামাই বাবা। জি আম্মা। কত? মাশাআল্লাহ। এসে নেন, ঘুরে নেন। ঠিক আছে আম্মা। ঠিক আছে, টাকা বাকি তোমার দিতে হইব। আম্মা, আপনার কাছ থেকে টাকা চাইতে পারি আমি? না না, টাকার ভাগ দিতে পারবো না। শোনো, তুমি সেই সংসারের ঘর জামাইয়ের হক আদায় করছো। আর একটা কথা শোনো, এই টাকার ভাগাভাগি করা যাবে না। তাছাড়া তুমি তো এখন প্র্যাকটিসে আছো। জি আম্মা, জি। যখন মেইন খেলাটা খেলবো, তখন সব টাকা তোমার, তখন তো আমি 1 টাকাও ভাগ দিব না।
কি বুঝতে পারছো? ঠিক আছে আম্মা, আমি আপনার কথার বাইরে এক চুলো নড়বো না। আপনার যা বলবে যেমনি বলবে ওইভাবে আমি কাজ করবো আম্মা। আরে আমার ঘর জামাই, কি যে কষ্টটা তুমি কইরা আসছো বাইরে থেকে। আমরা যাও, যাক গোসল করে চারটা খায় নাও, আর আমি দেখি রাতের মেনু তোমার যদি স্পেশাল কি করা যায়। জি আম্মা, দোয়া করবেন আমার জন্য। আমি জানি আপনি অনেক ভালোবাসেন আমাকে। এত টাকা দিয়ে তুমি কি করছো? এত টাকা দিয়ে আমি কি করছি সে তোরা শুনে কি করবি? না ভাবি, তোমার বলা দরকার, কারণ আমরা জানতে চাই তুমি আর তোমার মেয়ে জামাই মিলে এত টাকা দিয়ে কি করেছো। শোন তাহলে, আমার চাচাতো ভাই খবর পেলাম সে ক্যান্সারে আক্রান্ত। আমার তো কিছু করার নেই, আমি ওর বাবার কাছে টাকা চাইলাম, অনেক রিকোয়েস্ট করলাম যে আমাকে 5 লাখ টাকা দাও, আমি আমার ভাইটার চিকিৎসা করাই, ও জানে বেঁচে যাক। বাহ, এই কথা শুনে সে আমাকে টাকা দেওয়াই বন্ধ করে দিল। টাকা পাঠাতে শুরু করলো আমার ছেলের কাছে, আমার মেয়ের কাছে, আর তোমার কাছে। আমি তো তোমার কাছেও 1 লাখ টাকা চাইছিলাম, দাও নাই। কেন দিবা? এই যে আমার একমাত্র সন্তান, আমার ছেলে, সে তো আমাকে 1 টাকাও দেয় নাই। আর আমার মেয়ে, আমি যতদূর জানি মেয়েরাই মায়ের কষ্ট বোঝে, আমার মেয়েও আমাকে 1 টাকা দেয়নি। লাস্টে বাধ্য হয়ে জামাইকে সব খুলে বললাম, তখন জামাই তোমাদের সবার কাছ থেকে টাকা নিয়ে আমাকে দিচ্ছে, আমি সেই টাকা আমার ভাইয়ের চিকিৎসার জন্য দিচ্ছি। এখন তোমরা বলো কি করতে চাও, আমার কি করবা? ভাবি, আমাদের বলার কিছু নাই, তুমি যা করেছো সঠিক কাজটাই করেছো। ভাবি, আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি যে তোমার প্রয়োজনে আমি টাকা দিতে পারি না, কিন্তু আমি কথা দিচ্ছি এরপর তোমার যা কিছু প্রয়োজন, যত টাকা দরকার তুমি আমার কাছে চাইবা। আমি মা, আমার ভুল হয়ে গেছে, আমি ভুল করে ফেলছি, তুমি আমার মাফ করে দাও। তোমার যদি কখনো কোনো টাকার প্রয়োজন হয় আমাকে বলবা, আমি দিব। মা, সত্যি ভুল হয়ে গেছে, এবারের মতো মাফ করে দাও। আসলে এত কিছু তো তুমি আমাদেরকে বলো নাই, বুঝতে পারি নাই, মাফ করে দাও। এই, তোরা আমার কাছে মাপ চাইতেছিস কেন? তোরা কি আমার সাথে খারাপ ব্যবহার করছিস? তোরা খারাপ ব্যবহার করছিস আমার একমাত্র ভালো জামাইয়ের সাথে। তোদের যদি মাপ চাইতে হয় ওর কাছে মাপ চাও, তোদের ক্ষমা করলে আমি তোদের ক্ষমা করে দিব। আরে না 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 না, মাপ চাওয়ার কি দরকার? আরে কোনো ব্যাপার না, চালা যাক। আমার শ্বশুর নাই, তাতে কি হয়েছে? আপনি তো আছেন, চলেন একদম ফ্যামিলি সবাই মিলে একটা সেলফি উঠাই, ভালো সময়। আচ্ছা, এইখানে উঠাবো না বৃষ্টির এইখানে যাই উঠাবো? এইখানে মা বস। হাসিদেন হাসিদেন, তার তো একটু এই তো